নমস্কার, আমি চিরঞ্জিত সিংহ। আমার চ্যানেলের সমস্ত শুভানুধ্যায়ী আমার ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত। আজকের আমরা নাইট্রোজেন ঘটিত জৈব যৌগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি কতগুলো প্রশ্ন লিখে রেখেছি, যেগুলো সাধারণত এইচএস পরীক্ষায় আসে সেই ধরনের কোশ্চেন আমি কিন্তু এখানে মার্ক করার চেষ্টা করেছি। আমি ধীরে ধীরে অনেকগুলো কোশ্চেন করব, আস্তে আস্তে এগোবো আমরা। দেখো, আমরা প্রথমে 3টে কোশ্চেন এখানে অ্যারাইজ করেছি। কি কি? দেখো, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। পরপর কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করব। সেই জন্য তোমরা দেখতে থাকো চ্যানেলটা, এবং অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে, এবং শেয়ার তো করবেই। ঠিক আছে, আমরা আমাদের মূল টপিকে চলে যাই। দেখো, প্রথম বিক্রিয়াটা দেখো, নাইট্রোবেনজিনের সঙ্গে ক্লোরিন আর এফি চূর্ণ। নাইট্রোবেনজিনে আর ক্লোরিন আর এফি চূর্ণ দিলে তোমরা কি হয় নিশ্চয়ই জানো আগে থেকে। দেখো, নাইট্রোবেনজিনে ক্লোরিন আর এফি চূর্ণ যদি দিই, তাহলে মেটা পজিশানে ক্লোরিন গ্রুপটি প্রবেশ করে, কারণ নাইট্রোজেন হচ্ছে মেটা ওরিয়েন্টিং গ্রুপ। নাইট্রোজেন হচ্ছে মেটা ওরিয়েন্টিং গ্রুপ। আচ্ছা, আমি একটা একটা প্রশ্নে আলোচনা করব, সেই জন্য আমি বোর্ডটা মুছে একটা একটা প্রশ্নের উত্তর আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, দেখো, তাহলে এই যে নাইট্রোবেনজিনে আমি Cl2 আর এফি চূর্ণ দেওয়ার সাথে সাথে এখানে NO2 সাপেক্ষে এখানে Cl প্রবেশ করলো। কোথায়? না, মেটা পজিশনে। এখন এই প্রশ্নটি দেওয়ার অর্থ তোমাদের কাছে আরেকটা জিনিস পরিষ্কার হবে, যে অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ কারা আর কারা মেটা ওরিয়েন্টিং গ্রুপ। যে সমস্ত গ্রুপ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার ক্ষেত্রে, মনে রাখবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত গ্রুপ ইলেকট্রন ডোনেট করে তারা কিন্তু অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, আর যে সমস্ত গ্রুপ ইলেকট্রন উইথড্র করে তারা কিন্তু মেটা ওরিয়েন্টিং গ্রুপ হবে। কার ক্ষেত্রে? না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, নট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। অনলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের ক্ষেত্রে। কারণ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত গ্রুপ অর্থোপ্যারা ওরিয়েন্টিং তারা কিন্তু আবার মেটা ওরিয়েন্টিং হয়ে যাবে। বোঝা গেল? যাই হোক, আমি এটা বোঝাই। এবার কি করে হলো, কেন NO2 মেটা ওরিয়েন্টিং, কেন NO2 মেটা নির্দেশক গ্রুপ, অর্থাৎ NO2 আগে থেকে থাকলে কেন পরবর্তী গ্রুপটা মেটা পজিশনে যাবে। দেখো, NO2 দেখতে এরকম। দেখো, নাইট্রোজেন আর অক্সিজেন, আর এই অক্সিজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড বলে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ। নাইট্রোজেনের দেখো 3টে বন্ড হওয়ার কথা, এখানে 4টে বন্ড, ওই জন্য নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ। এখন যেহেতু নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ, নাইট্রোজেনের ইলেকট্রনের ঘাটতি আছে, সুতরাং নাইট্রোজেনের ইলেকট্রন ঘাটতি আছে বলে নাইট্রোজেন কি করবে, এই যে বন্ডের এই যে ইলেকট্রন, বন্ডের এই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। বন্ডের এই ইলেকট্রনকে নিজের দিকে টানার সাথে সাথে এই নাইট্রোজেনের 1টা 2টো 3টে 4টে ছিল, আবার আরেকটা নতুন বন্ড তৈরি হচ্ছে, মানে 5টা হয়ে যাচ্ছে। সম্ভব নয় বলে এই বন্ডটা অক্সিজেনের মাথায় চলে যাবে, এই বন্ডটা অক্সিজেনের মাথায় চলে গেল। তাহলে আমরা এবার কি পাবো? দেখো, N সিঙ্গেল বন্ড নেগেটিভ ও নেগেটিভ, এটা প্লাসই থাকলো কারণ এখানে 1 2 3 4 ছিল, এখানে 1 2 3 4। তাহলে এই বন্ডটা যেহেতু চলে এসছে, তাহলে এখানে কি তৈরি হলো, এখানে তৈরি হলো প্লাস চার্জ, এখানে তৈরি হলো প্লাস চার্জ। আর এখানে যেমন ছিল তেমন
এখানে যেমন ছিল তেমন। এইবার দেখো পরের স্টেপটা দেখছি। দেখো এখানে যখন প্লাস চার্জ তৈরি হলো তখন এই বন্ডটা চলে আসবে এখানে। যদি চলে আসে এবার কি দাঁড়াবে, এইবার দাঁড়াবে এখানে প্লাস চার্জ দাঁড়াবে। পরের স্টেপে কি হবে, দেখো এই এই বন্ডটা তখন চলে আসবে এখানে, তার মানে এখানে প্লাস চার্জ তৈরি হবে। দেখো এই অর্থবহিষাণ, এই প্যারাবহিষাণ, এই অর্থবহিষাণ, অর্থ এবং প্যারাবহিষাণ তিনটে বহিষাণ কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার হয়ে গেছে, মানে ইলেকট্রন ঘাটতিযুক্ত সেন্টার তৈরি হয়েছে। সুতরাং নতুন যে গ্রুপটা আসবে সেই গ্রুপ তো এই অর্থ এবং প্যারা গ্রুপ দিয়ে তো ধরতে পারবে না, কারণ ওগুলো নিজেই ইলেকট্রন ডেফিসিয়েন্টস, তাহলে ইলেকট্রোফিলিককে ধরতে পারবে না। সেই জন্য আর বাকি আছে কোন গ্রুপটা বা কোন পজিশনটা, বাকি আছে কেবলমাত্র দেখো এই মেটা পজিশনগুলো কিন্তু ফাঁক আছে। দেখো এই মেটা পজিশনগুলো কিন্তু ফাঁক আছে, কিছুই হয়নি এখানে। এই জন্য এই NO2 হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ, NO2 মেটা নির্দেশক গ্রুপ। সেই জন্য Cl কিন্তু মেটা পজিশনে প্রবেশ করলো। যাই হোক, বুঝতে পারলে ব্যাপারটা, ভালো করে লক্ষ্য করো ব্যাপারটা, বুঝতে পারলে কেন NO2 মেটা নির্দেশক। তাহলে মুছে দিচ্ছি। দেখো তাহলে Cl2 Fe চিহ্ন দিলে এটা হলো। এইবারে আমি যদি এখানে SnHCl আর NaOH দিই তাহলে কি তৈরি হবে, NO2 গ্রুপটা বিজারিত হবে, হয়ে NH2 গ্রুপে পরিণত হবে। বোঝা গেল, NO2 গ্রুপটা বিজারিত হয়ে NH2 তে পরিণত হলো। এইবারে যখন NaO2 আর লঘু HCl দেবো, এবং টেম্পারেচারটা অবশ্যই 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, তখন এটা ডাইজোনিয়াম ক্লোরাইডে পরিণত হবে, N2Cl, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এবারে যখন CuBr দেব তখন N2Clটা হয়ে যাবে Br। এই গেল প্রথম বিক্রিয়া। তাহলে যে সমান আমার এইটা, এইটা যে, এটা কে, এটা এল, এটা এম। বোঝা গেল, তাহলে এই গেল আমার প্রথম বিক্রিয়া, ভালো করে বুঝে নাও। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় বিক্রিয়াটা। দ্বিতীয় বিক্রিয়া, দ্বিতীয় বিক্রিয়াটা নিয়েছিলাম RCO NH2 থেকে Br2 KOH দিলে কি তৈরি হবে, এটা ছিল। দেখো এখানে Br2 KOH দিলে হফম্যান অবনমন বিক্রিয়া হয়, হফম্যান অবনমন বিক্রিয়া। এবার কী করে হয় আমি একটু দেখিয়ে দিই। প্রথমে যেই মাত্র Br2 KOH নিলাম, অমনি ওই RCO NHH এখানে OH মাইনাস গিয়ে কী করে, এই হাইড্রোজেনকে ধরে, ফলে এই বন্ডটা এখানে পড়ে যায়। তাহলে তৈরি হয় RCO NH মাইনাস। এখন আমার হাতে ছিল Br2, এই এই মাইনাস গিয়ে বিআরকে ধরে, ওই বিআরটা ছেড়ে চলে যায়, তাহলে RCO
এন এইচ বিআর। দেখো, বুঝতে পারলে তো? এইবার দেখো, এইবারে আমার তো ওএইচ মাইনাস আছেই, এই ওএইচ মাইনাস এই এইচকে ধরে, তাহলে এই বন্ডটা এরম হবে, তাহলে হবে কি, আর সি ও এন মাইনাস বিআর। এইবারে একটা রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস হয়। কীরকম? দেখো, এই যে মাইনাসটা, এই মাইনাসটা এই বন্ডে এসে পড়ে, যেই মাত্র এই বন্ডে এসে পড়ে তখন এইটা এইভাবে খোলে, তাহলে ও মাইনাস হয়। পরের স্টেপে ও মাইনাস যখন ফের ডাবল বন্ড হয়ে যায় তখন এই বন্ডটা খুলে যায়, গিয়ে এ কোথায় যাবে না, এ গিয়ে এনকে ধরবে। যখন এনকে ধরে অমনি বিআরটা খুলে যায়। তাহলে আমার কি পাবো দেখো, ভালো করে লক্ষ্য করো, এই মাইনাস গিয়ে এখানে, এটা এই, এটা এই, আবার তখন এই বন্ডটা এই, আবার এই, তাহলে কি দাঁড়ালো আমার, আর এন ডবল বন্ড সি ডবল বন্ড ও, এটাকে বলা হয় আইসোসায়ানেট, এটাকে বলা হয় আইসোসায়ানেট। এবারে এখানে আমার জল, বিআর টু কেউইচ বা শুধু ও কেউইচ আছে মানে ওইচই দাও, দিলে কি হবে দেখো, এই এই বন্ডটা খুলে গেল, তাহলে কি হবে, আর এন সিঙ্গেল বন্ড সি। আচ্ছা, এটা আমি জল দিয়ে করে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। আচ্ছা, ওইচ দিলেও অসুবিধা নেই, ওইচ মাইনাস দিলাম, এই হলো, খুললো। এবার মিডিয়ামে তো জল ছিল, জল মানে হচ্ছে এইচ আর ওইচ, এই বন্ডটা খুলে যখন এন মাইনাস হলো তখন কি হবে, যেটা হবে ওএইচ হলো, এটা ডাবল বন্ড ও থাকলো, তাহলে এইবারে এই ও মাইনাস এই জল থেকে একটা এইচ গ্রহণ করলো, প্রোটন গ্রহণ করলো, করে হয়ে গেল আর এন এইচ সি ও এইচ ডাবল বন্ড ও। এবার এই বন্ডটা দেখো এই পড়লো, এটা খুলে বেরিয়ে চলে গেল, তাহলে পাবে আমি আর এন এইচ, এর মাইনাস হলো, আর এইবার হয়ে গেল CO2। এবারে এই মাইনাসটা ওই যে এইচটা বেরিয়ে গেছিল সেই এইচটাকে গিয়ে ধরে নিল, তাহলে কী হবে, আর এন এইচ টু যুক্ত CO2। তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট কী হবে, আর এন এইচ টু। এইটা হলো আমার ফাইনাল প্রোডাক্ট। তাহলে এই গেল আমার হফম্যান অবনমন বিক্রিয়া। ভালো করে দেখে নাও কী করে করলাম। এই গেল আমার হফম্যান অবনমন বিক্রিয়া। তাহলে দেখে নাও, আমরা এবার লাস্ট বিক্রিয়াটা করছি। কি নিয়েছিলাম, NO2, এখানে Zn NH4Cl, আর কি দিয়েছিলাম NaOH, জল। দেখো, এটা হচ্ছে মুলিকেনবার্গার টেস্ট। যখন এইরকম আমি দেব, দেওয়ার সঙ্গে সঙ্গে NO2 গ্রুপটা পড়ে যাবে NaOH গ্রুপে, আর এর সঙ্গে যখন টোলেন্স দেবো, এইটা চলে যাবে NO-তে, আর এইচের অধ্যক্ষে পড়বে। এই গেল আমার বিক্রিয়া। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের শনাক্তকরণ বিক্রিয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শনাক্তকরণ বিক্রিয়া। তাহলে তোমরা নিশ্চয়ই 3টে বিক্রিয়া আমি আলোচনা করে দিলাম, তোমরা বুঝে নাও। আবার কিন্তু আমরা নতুন বিক্রিয়া আলোচনা করব।